শীতে দেশের বিভিন্ন জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি। রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শীতের প্রকোপে রোগীর সংখ্যা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। এই চিত্র সাতক্ষীরা শিশু হাসপাতালের। ভুক্তভোগীরা জানান সেবা নিতে এসে আরও অসুস্থ হচ্ছেন তারা, আর রোগীর চাপ বেশি হওয়ায় চিকিৎসকরা ঠিকভাবে দিতে পারছেন না সেবা। এ অবস্থায় সবাইকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। 3 দিন যাবৎ বাচ্চার পাতলা পায়খানা, ডায়রিয়া জনিত, ঠান্ডা জনিত রোগ। একটু বেশি অসুস্থ হওয়ার কারণে নিয়ে আসছি সাতক্ষীরা সদরে। 5 দিন বাচ্চারা জ্বর, সর্দি, কাশি, বমি হচ্ছে, আর আজকে হসপিটালে নিয়ে আসছি। বাবা মায়েদের প্রতি পরামর্শ থাকবে বাচ্চাদেরকে ঠান্ডা আবহাওয়ায় বের না করার, অর্থাৎ সকালবেলা এবং বিকেলের পরে বাইরে বের না করা, পর্যাপ্ত শিশুদের শীতের পোশাক পরিয়ে রাখা, দোকানের খাবার, বাসি পচা খাবার না খাওয়ানোর পরামর্শ থাকবে। একই অবস্থা ঝালকাঠি সদর হাসপাতালের। আবহাওয়া পরিবর্তন ও ঠান্ডার প্রভাবে শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হয়ে সেবা নিতে আসছেন হাসপাতালে। কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে, তো এই জন্য নিয়ে আসলাম ডাক্তার দেখাইতে। ঠান্ডার জন্য টাইফয়েড জ্বর হয়েছে, এই এক সপ্তাহ ধরে মেডিকেলে ভর্তি আছি। ঠান্ডা কাজ করতে পারিনি, ঠান্ডার সাথে অতিরিক্ত কোনো প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের না হয় ভালো। বয়স্ক এবং শিশুরা পর্যাপ্ত পরিমাণে গরমের কাপড় পরিধান করবেন যেন তাদের কোনো ধরনের ঠান্ডা না লাগে। আর সামান্যতম জ্বর কাশি হলে, বর্তমানে যেহেতু ভারতেও HMPV ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে, আমাদের কাছে হাসপাতালে চলে আসবেন। প্রতিদিন ঝালকাঠি সদর হাসপাতালে 500-র বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। রওশনারা তানিয়া, চ্যানেল 24।